সাম্প্রতিক দেশকালের এক যুগ পার হলো, তো আমি মোটামুটি এক যুগ ধরেই বলতে গেলে আছি আমি লেখালেখির মাধ্যমে। তো এই পত্রিকাটা মূলত যে অঙ্গীকার নিয়ে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে দেশ এবং জনগণের পক্ষের কণ্ঠস্বর হিসাবে, এবং যে কোনো ধরনের প্রতিক্রিয়াশীল চিন্তা চেতনার বিরুদ্ধে আপোষহীন অবস্থান গ্রহণ করা, এবং এক কথায় যেটা বলা যায় সত্যের পথ। হ্যাঁ, তো এটা আমার অভিজ্ঞতা এবং আমার ধারণায় যে এখান থেকে এই 12 বছরে একদিনের জন্য এই সাম্প্রতিক দেশকাল বিচ্যুত হয়নি। হয়তো অনেক সংকট হয়েছে, টানাপোড়েন হয়েছে, কিন্তু কখনো এই সত্য থেকে বিচ্যুত হয়নি। এমনকি বিগত 15.5 বছরের প্রায় বেশিরভাগই এই 12 বছর ফ্যাসিবাদী শাসনের, বাংলাদেশের ফ্যাসিবাদী শাসনের, এই ফ্যাসিবাদী শাসনের শাসকদের সাথে একদিনের জন্য এই আপনার এই সাম্প্রতিক দেশকাল আপোষ করে নেই। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে সমস্ত মিডিয়া আছে, এই মিডিয়ার বেশিরভাগই এই 15 বছরে বা এই 12 বছরে নানা রকমের পরিবর্তন ঘটেছে, তাই না? এমনকি যে সমস্ত মিডিয়া আগে অনেক প্রগতিশীল ভূমিকা পালন করত, তাদের মধ্যে অনেক বিচ্যুতি ঘটেছে। কিন্তু আমার ধারণা এবং আমার বিশ্বাস এবং আমার জানা মতে এই পত্রিকাটি আপনার এই 12 বছর ধরেই তার যে সত্যের পথ এবং জনগণের এবং দেশের পক্ষের যে কণ্ঠস্বর, এখান থেকে সরে আসেনি কখনো। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক আর কি। আর আরেকটা হলো, সাম্প্রতিক দেশকাল হচ্ছে এটা সাপ্তাহিক পত্রিকা। তো এই ধরনের সাপ্তাহিক পত্রিকা দীর্ঘদিন 12 বছর বিরোধীহীনভাবে প্রকাশ করা, এটা একটা কঠিন ব্যাপার। বহু সাপ্তাহিক পত্রিকা বের হয়েছে এবং সেগুলো কোনোটা 1 বছর, কোনোটা 2 বছর বা কোনোটা 3 বছর এর মধ্যে বন্ধ হয়ে গেছে আর কি। তা কিন্তু এই একটি পত্রিকা সাপ্তাহিক, যেটা আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এটা খুব বিরল ব্যাপার, যে 12 বছর এক নাগারে চালিয়ে যাওয়া, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে এই পত্রিকার মালিকানা যার, নাসির সাহেদিয়ার ভাই, তো ওনার কমিটমেন্ট, ওনার দেশ ও জনগণের প্রতি যেটা দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকে তিনি যেটা শুরু করেছিলেন, এইটা তিনি একাই এটা বহন করে এসেছেন। হ্যাঁ, যে কারণে এটা সম্ভব হয়েছে। তো এটার জন্য আমরা সাম্প্রতিক দেশকালের পরিবার থেকে তার কাছে আমরা কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ জানাই। তো এইটা হচ্ছে আর একটা বিশেষ দিক, যে সাপ্তাহিক পত্রিকা হিসেবে 12 বছর কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়া আর কি। তো এবং আমি আশা করব যে আপনার বিগত বছরগুলোতে, সময়গুলোতে এই সাম্প্রতিক দেশকাল যেভাবে তার দায়িত্ব এবং তার কমিটমেন্ট, অঙ্গীকার পূরণের চেষ্টা চালিয়ে আসছে, এটা সামনের দিনগুলোতেও যাতে আরও ভালোভাবে এই পত্রিকাটি কাজ করে যেতে পারে আর কি। এটার জন্য আমি সাপ্তাহিক দেশকালের পরিবারকে আমি আমার শুভেচ্ছা জানাবো আর কি।